মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ গুলি এনেছেন প্রকাশ্যে, সেটারও তদন্ত চাই। আর উল্টো দিক থেকে তিনি যে তদন্ত করছেন সেই তদন্তেরও প্রকাশ চাই। কারণ ওই বড় বড় লেকচার ইডি সিবিআই এর কাছ থেকে আমরা শুনবো না। আমরা বুঝতে পারছি খেলাটা কি হচ্ছে। আরে এত কিছু ভাববো কেন, বেরোলো কেন, এই ছবিটা তৈরি হলো কেন? তাহলে যদি শুধু ছবি তোলা, শুধু নাটক, যদি শুধুই একটুখানি ও বেশি কিছু পারিনি অল্প এনেছে এসব হয়, তাহলেও তো এই প্রশ্নটা থাকে, ইডি কি ভ্যারান্ডাবাজ দেখেছিল ভাই? আমরা বলছি মমতা ব্যানার্জি চোর, আর মমতা ব্যানার্জি কোথাও বলছেন আমি চোর না। মমতা ব্যানার্জি বলছে কয়লার টাকা রাজনাথ সিং খায়, কয়লার টাকা শুভেন্দু খায়, কয়লার টাকা অমিত শাহ খায়, কয়লার টাকা জগন্নাথ চট্টোপাধ্যায় খায়, কোথাও বলছেন আমি খাই না। আমি বলবো বিচার ব্যবস্থায় প্রচুর ভরসা আছে, পাবলিক আমাকে বলবে, আমার গালাগালি করবে, লোকে জানে বিচার ব্যবস্থায় কি ভরসা আছে। বিচার ব্যবস্থার ভরসা রাখা যাচ্ছে? তার মতাদর্শের ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ হতে হবে, এটা যতদিন না হচ্ছে এর থেকে বেরোনো যাবে না। বাংলার বামপন্থী সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন। সুপ্রিম কোর্টে একেবারে জোড়া মামলা দায়ের করলো ইডি, একদিকে সিবিআই তদন্ত হচ্ছে এবং অন্যদিকে একাধিক বড় মাপের পুলিশ কর্তাদের বিরুদ্ধে তদন্ত বাধা দেওয়ার অভিযোগে আজকে সোমবার একেবারে দ্রুত শুনানির আর্জি করেছে সুপ্রিম কোর্টে। কি হলো তারপর? শুনানি আর্জিত করলো, তারপর কি হলো জানো? কটা বাজে এখন? 1:45, ব্রেক চলছে। 4:30 কোর্ট উঠে যাবে। কোনো খবর পেয়েছো? আগে পরের ঘটনাগুলোর মাঝখানে সুপ্রিম কোর্টের আর্জিতে চলে এলে সরাসরি। সেদিনকে ইডি ভ্যারেন্ডা বাজলো, সেদিনকে ইডি কিছু করতে পারলো না। অভিযুক্ত চোর সে ঢুকে গেল, ঢুকে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে চলে আসছে। দৃশ্যটা দেখতে কেমন লাগে? বিশেষত চোর যেখানে মুখ্যমন্ত্রী, অভিযুক্ত যেখানে মুখ্যমন্ত্রী, অভিযুক্ত যেখানে মুখ্যমন্ত্রী বারাকে পুলিশ, অভিযুক্ত যেখানে মুখ্যমন্ত্রীর দল, অভিযুক্ত যেখানে তৃণমূল কংগ্রেস, অভিযুক্ত যেখানে গোটা পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন, অভিযুক্ত যেখানে তৃণমূল কংগ্রেসের আমলে তাদের দাপট, অভিযুক্ত যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চাহিদা এবং মুখ্যমন্ত্রীর পরিবারের ব্যক্তিগত চাওয়া পাওয়া, আর অভিযোগের তীর যেখানে তৃণমূল কংগ্রেস দলের আর্থিক লেনদেনের বিষয়। অভিযোগের তীর যখন তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কালো টাকা সাদা টাকার, অভিযোগের তীর যখন কয়লা কেলেঙ্কারি, টাকা কোথায় ঢুকেছে তার, অভিযোগের তীর যখন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয়, অভিযোগের তীর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে, অভিযোগের তীর দেশের প্রাক্তন স্বরাষ্ট্র বিদেশ মন্ত্রীর বিরুদ্ধে, দেশে অভিযোগের তীর জগন্নাথ চট্টোপাধ্যায় নামক একজন বিজেপি নেতার বিরুদ্ধে, অভিযোগের তীর রাজ্যের বিরোধী দল নেতার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ গুলি এনেছেন প্রকাশ্যে, সেটারও তদন্ত চাই। আর উল্টো দিক থেকে তিনি যে তদন্ত করছেন সেই তদন্তেরও প্রকাশ চাই। কারণ ওই বড় বড় লেকচার ইডি সিবিআই এর কাছ থেকে আমরা শুনবো না। আমরা বুঝতে পারছি খেলাটা কি হচ্ছে। 2014 থেকে এই গল্প শুরু হয়েছে, যবে থেকে সারদা তদন্ত সিবিআই এর হাতে গেছে, তারপর থেকে এই খেলা শুরু হয়েছে। সুতরাং তুমি যদি সুপ্রিম কোর্ট দিয়ে শুরু করো, তাহলে আমি বলবো সুপ্রিম কোর্ট দিয়ে শুরু করতে গেলে তুমি একটা ফান্ডামেন্টাল ভুল করছো। কোর্টে নিয়ে চলে যাচ্ছ বিষয়টাকে। কোর্ট তো বিচার করবে, কিন্তু বিচার করার আগে বিচার করার পরিস্থিতি তৈরি হলো কেন, এই উত্তর কিন্তু ইডি সিবিআই কে দিতে হবে। কিন্তু হাইকোর্টে তো বিচার করার মতন পরিস্থিতিও দেখতে পেলাম না আমি আমরা। তো আবার বললাম উত্তরটা ইডি সিবিআই থেকে নিতে হবে। হাইকোর্টে বিচার করার পরিস্থিতি ছিল কি ছিল না সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে। আমি ইডি সিবিআই জবাব কিন্তু বিজেপি জবাব দিক। আগে বিজেপি জবাব দিক। যে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েই চলেছে, বাঁচিয়েই চলেছে, বাঁচিয়েই চলেছে, সেই বিজেপি আগে জবাব দিক কেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে। কিন্তু সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো এক্স হ্যান্ডেলে আজকে 11টা উচ্চ কর্তা পুলিশ আধিকারিক তাদের নাম প্রকাশ্যে লিখেছেন, তাতে এদের কি হবে? ইমিডিয়েট সাসপেন্ড চাই। তাহলে কি হবে? শুভেন্দু অধিকারী তো এটাও শুভেন্দু অধিকারী তো এটাও বলেছিল, এর কথায় ভরসা আছে? এনার মতন নেতার কথায় ভরসা করে পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বেন? পারবেন লড়তে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার বিরুদ্ধে এই 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 মানুষ যার কথার কোনো মূল্য নেই,
যদি মূল্য না থাকা কথার কম্পিটিশন করতে হয় তাও মমতা বন্দ্যোপাধ্যায় ওকে টপকে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঠশালায় শুভেন্দু অধিকারী ছাত্র ছিলেন। কথা না রাখার কম্পিটিশন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গোল দিয়ে দেবেন। কিন্তু দাদা এই যে ইডি সিবিআই নাকি সকাল 6টা থেকে ছিলেন, মুখ্যমন্ত্রী 11টায় গিয়ে 9 মিনিটে ফাইল নিয়ে বেরিয়ে এলেন। আরে এত কিছু ভাববো কেন, বেরোলো কেন, এই ছবিটা তৈরি হলো কেন? তাহলে যদি শুধু ছবি তোলা, শুধু নাটক, যদি শুধুই একটুখানি ও বেশি কিছু পারিনি অল্প এনেছে এসব হয়, তাহলেও তো এই প্রশ্নটা থাকে। ইডি কি ভ্যারান্ডাবাজ দেখেছিল ভাই? ইডি প্রেস রিলিজ দিচ্ছে। ভ্যারান্ডাবাজ দেখেছিলে? প্লেস অফ অকারেন্সটাকে তুমি প্রিজার্ভ করলে না, যে পারলো ঢুকে গেল। কিন্তু ইডি তো কার্যত প্রেস রিলিজ আরে দিয়ে প্রেস বলছে রিলিজ কি দিয়ে সব ডকুমেন্ট কি মানে, নিয়ে গেছে। যদি প্রেস রিলিজ দিয়ে দেয় তাহলেও কি মানে গঙ্গায় জলে হাত ধোয়া হয়ে গেল নাকি? ওকে তুমি ঢুকতে দিলে কেন? চোর দাও, নেই তো, ওদের কাছেও নেই, এদের কাছেও। কিন্তু মুখ্যমন্ত্রী কি গ্রেফতার হবেন শেষ পর্যন্ত? কে করবে? বিজেপির নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলো। শুভেন্দু অধিকারীরা চায় আদৌ সেটা করতে? শুভেন্দু অধিকারী তো বিজেপি আটাও দেশ বাঁচাও করেছে, এখন বিজেপি সৈনিক হয়ে গেছে। এইরকম লোককে দিয়ে কি আপনারা, ওরা কি চায় আদৌ মমতা ব্যানার্জিকে সরাতে? তাই তো বারংবার বলে। চাইলেই তো ওই নেক্সাসটা চলে আসবে না? অর্ধেকটা কথা আমরা জনগণ বলছি, অর্ধেকটা কথা মমতা ব্যানার্জি বলেছে। আমরা বলছি মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জি কোথাও বলছেন আমি চোর না। মমতা ব্যানার্জি বলছে কয়লার টাকা রাজনাথ সিং খায়, কয়লার টাকা শুভেন্দু খায়, কয়লার টাকা অমিত শাহ খায়, কয়লার টাকা জগন্নাথ চট্টোপাধ্যায় খায়, কোথাও বলছেন আমি খাই না। তাহলে আমরা চাই মমতা ব্যানার্জি খেয়েছেন কিনা সেটাও যেমন তদন্ত হবে, আর এই শুভেন্দু, জগন্নাথ, অমিত শাহ, কি নাম বললাম আরেকটা, জগন্নাথ, রাজনাথ সিং, এটাও তদন্ত। তাহলেই বোঝা যাবে কয়লার টাকা কালীঘাট থেকে খাঁতি হয়ে কি করে দিল্লি গেছে। কিন্তু দাদা এই যে আমরা আগে শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বামেদের ফাইল আছে তার কাছে। আরে বামেদের বিরুদ্ধে কিছু করতে পারবে না বললাম না? ওই কারণেই বলছি বামপন্থী মানুষ এক জায়গায় হলে এই দক্ষিণপন্থী দুটি শক্তি তৃণমূল এবং বিজেপি তাদেরকে সেগ্রিগেট করতে হবে। এটা একমাত্র বামপন্থী জনতা এক জায়গায় হলে বামপন্থী জনতাকে এক জায়গায় আসতে হবে, বামপন্থার পক্ষে আসতে হবে। আপনি সিপিএম এর পক্ষে থাকুন, সিপিএম এর বিপক্ষে থাকুন, আপনি সিপিএম কে পছন্দ করুন না পছন্দ করুন, যত বামপন্থী মানুষ আছেন তাদেরকে নীতির ভিত্তিতে একটা জায়গায় যদি না আনা যায় এই পরিস্থিতি বদল করা সম্ভব হবে না। দক্ষিণ পন্থা দিয়ে দক্ষিণ পন্থাকে রোখা যায় না। দক্ষিণপন্থী পথে দক্ষিণ পন্থাকে রুখতে গেলে তার ফলাফল কিন্তু ডিজাস্টার। কিন্তু দাদা হাইকোর্টের যে চিত্র আমরা দেখতে পেলাম, আইনমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। বাধা দিতে গেছে মামলা কেন্দ্রীয় সরকার কি জানেন না এগুলি হয়? হাইকোর্টের বিচারপতিদের উপর আক্রমণের ঘটনা কি এই প্রথম? হাইকোর্টের বিচারপতিদের উপর আক্রমণ করে যেখানে পার পেয়ে যাওয়া যায়, যেখানে এখনো পর্যন্ত জাস্টিস মান্থার ছবি সহ পোস্টার কাণ্ডের লোকেরা যারা পোস্টার ছাপালো তারাও ধরা পড়ে না, এবং হাইকোর্ট টুথলেস এটা প্রমাণ করে, কারণ তারাও কিছু করতে পারেন না, সেখানে আপনি কি বলবেন? হাইকোর্ট বিচার মানে বিচার ব্যবস্থার শাসক দলের হাতে আক্রান্ত। ইয়েস, ইয়েস। এখানে হাইকোর্টের কয়েকজন বিচারপতি আছেন প্রাক্তন, তাদের নিয়মিত কাজ হচ্ছে বিভিন্ন জিনিসকে ম্যানিপুলেট করা, রেগুলেট করা, এখানে ওখানে ফোন করা, রেগুলার বেসিসে তারা করেন। তার সম্পর্কে বর্তমান বিচারপতিরা অবহিত নন এমনটাও কিন্তু নয়। আওয়াজ কই, কলমের জোর কোথায় প্রতিফলিত হচ্ছে? চোখের সামনে বিচারপতিদের ছবি দিয়ে পোস্টার হয়েছে, চোখের সামনে বিচারপতির ছবি ছাপিয়ে সেখানে লাথি মারা হয়েছে, চোখের সামনে একজন মন্ত্রী দাঁড়িয়ে আছেন, বিচারপতি উঠে গেলেন, চোখের সামনে দেখেছি বিচারপতির স্বামীর বিরুদ্ধে
অভিযোগ করা হয়েছে, ক্রিমিনাল মামলা করা হয়েছে, সিআইডি ডেকে পাঠিয়েছে। কোন জাদু বলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বেঁচে যাবে? মোদী অমিত শাহর হাত না থাকলে এটা সম্ভব? এই মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বিচার টাকা দিয়ে কেনা। মোদী অমিত শাহর হাত মাথায় না থাকলে এটা সম্ভব? তিনি তো বলেছিলেন বিচার আমি টাকা দিয়ে বললাম, কেনা। সেটা কবে বলেছিলেন? আর কেনা যায় এটা উনি জানলেন কি করে? কেনা যায় উনি জানলেন কি করে? কারণ মুখ্যমন্ত্রী জানেন কি করে হাইকোর্টের সিটিং জাজকে দিয়ে হাতে মাথায় ছাতাও ধরিয়ে দিতে হয়। তাহলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থা আস্থা রাখবে কি করে? রাখতে পারার পরিস্থিতি থাকছে না, সত্যি থাকছে না। মিথ্যে কথা বলে লাভ কি আছে? আমি বলবো বিচার ব্যবস্থায় প্রচুর ভরসা আছে, পাবলিক আমাকে বলবে, আমার গালাগালি করবে, লোকে জানে বিচার ব্যবস্থায় কি ভরসা আছে। বিচার ব্যবস্থার ভরসা রাখা যাচ্ছে? মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, আমাকে দুটো লোক ভালো ছিল তাতে কি হবে? তারপরে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না, আর মিথ্যেটাও সত্যি হয়ে যাবে। দাদা একেবারে শেষ প্রশ্ন, তাহলে ইডি সিবিআই তদন্তের ওপর ভরসা থাকছে না এই রাজ্যে, এই রাজ্যে বিচার ব্যবস্থার উপর ভরসা থাকছে না, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? ওই যে বললাম, বামপন্থার মতাদর্শের ভিত্তিতে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা যতদিন না হচ্ছে এর থেকে বেরোনো যাবে না। বাংলার বামপন্থী সংস্কৃতির পুনর্জাগরণ প্রয়োজন, বামপন্থার পুনর্জাগরণ প্রয়োজন। আপনার সিপিএম এর পুনর্জাগরণ প্রয়োজন কি প্রয়োজন না সেটা মানুষ ঠিক করবেন, কিন্তু বামপন্থার পুনর্জাগরণ প্রয়োজন, নীতি ভিত্তিক লড়াইয়ের পুনর্জাগরণ প্রয়োজন। এটা করলেই তখন এই যারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করে চলেছেন, ব্যক্তিকে প্রমোট করার জন্য, পকেটের টাকার জন্য যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছেন, তাদেরকে আপনি আলাদা করতে পারবেন। যতক্ষণ না করতে পারছেন, আপনি কোনো প্রক্রিয়াতেই এই পরিস্থিতির